হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। আজকে মহাশিবরাত্রি পৌঁছে গেছিলাম বাবা ভূতনাথের মন্দিরে। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর দেখতে পেলাম যে প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। মেয়েদের হাতের চুড়ি, তার মেহেন্দি পরানো হচ্ছে। আর ডান দিকে ফুলের দোকান, ঘট কিনতেও পাওয়া যাচ্ছে। আর এখানে দেখতে পেলাম যে কিছু শিবলিঙ্গ কিনতেও পাওয়া যাচ্ছে। তো আজকে মহাশিবরাত্রির সেই জন্য প্রচুর মানুষের ভিড় ছিল আজকে বাবা ভূতনাথের মন্দিরে। আর এখানে দেখলাম পিকাচু, কচ্ছপ, আরও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এখানে বেশ কিছু আদিযোগী শিব, বাবা মহাদেবের মূর্তি, বজরংবলী, শিব পার্বতী, এরকম প্রচুর জিনিসপত্র এইখানে কিনতে পাওয়া যাচ্ছে। আরও সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম বাবার মাথায় জল ঢালার জন্য ঘট বিক্রি হচ্ছে। এগুলোর দাম 10 টাকা, 20 টাকা। ঠান্ডা বরফ জল, ছোটো ছোটো ভাই বোনদের খেলনার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এখানে বেশি হাতে বাঁধা তাগাও, প্রচুর খাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। রঘুনাথের মন্দিরের আগেই সুন্দর এই মন্দিরটা দেখতে পেলাম। এই মন্দিরটা মহাশিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছিল। ভেতরে আসতেই বাবা মহাদেবের বেশ কিছু ছোটো ছোটো মূর্তি দেখতে পেলাম। আর সামনের দিকে এগিয়ে আসতেই হনুমানজির মূর্তি দেখতে পেলাম। হনুমানজিকে গোলাপি রঙের বস্ত্র পরানো হয়েছে। এক হাতে গদা নিয়ে, এক হাতে পর্বত তুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হনুমানজির মূর্তির পেছনের দিকেই রয়েছে মা শেরওয়ালির মূর্তি। আর তার পাশেই রয়েছে বাবা মহাদেবের মূর্তি। হনুমানজির বাঁদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। সিদ্ধিবিনায়ক গণেশের পেছনের দিকে রয়েছে বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ। শিবরাত্রিতে দেখতে পেলাম প্রচুর মানুষজন বাবা মহাদেবের মাথায় জল ঢালছেন। লিঙ্গর পেছনের দিকে রয়েছে মা গঙ্গার মূর্তি। ভূতনাথের মন্দিরে প্রবেশ করার সময় বাঁদিকে তোমরা প্রচুর ছোটো ছোটো দোকান দেখতে পাবে। এই দোকানগুলোতে তোমরা পুজোর ডালি, বাবার মাথায় জল ঢালার ঘট, এই জিনিসগুলো এখানে কিনতে পাবে। আর প্রতি বছরের মতো এবছরও ভূতনাথ মন্দির খুব সুন্দর করে সাজিয়েছিল। মহাশিবরাত্রিতে প্রচুর মানুষের জনসমাগম ছিল ভূতনাথ মন্দিরে। মন্দিরের উপরে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। আর বাবা মহাদেবের একটি ফটোও ছিল। ভেতরে প্রবেশ করার সময় ওপরে লেখা ছিল মহাশিবরাত্রির উৎসব। আর ভেতরের চারিদিকটা বেলুন দিয়ে, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মানুষের ভিড়ও ছিল। তারপর আমিও পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। চলে এলাম বাবা ভূতনাথের কাছে। প্রচুর মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বাবা ভূতনাথের মাথায় জল ঢাললাম। বাবা ভূতনাথের মন্দিরে জল ঢালার পর রাস্তার বাঁদিকেই রয়েছে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। শীতলা মাতার মন্দিরে প্রবেশ করার পর দেখতে পেলাম শিব পার্বতীর একটি মূর্তি। ডান দিকে গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটা খুব সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর শীতলা মাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। শীতলা মাতার মন্দির ঘোরার পর রেল লাইন পার করে ডান দিকেই রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরটার ভেতরে প্রবেশ করলে প্রথমেই রয়েছে কালী ঠাকুরের মূর্তি। ঠাকুরের পাশেই রয়েছে বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গের পাশে রয়েছে মা শেরওয়ালির মূর্তি। বাঁদিকে রয়েছে হনুমানজির মূর্তি। তোমরা সবাই বাবা ভূতনাথ মন্দিরে আসলে এই মন্দিরগুলো দর্শন করো। ভূতনাথের মন্দিরে জল ঢালার পর তারপর চলে গেলাম মোটা মহাদেবের মন্দিরে। চারিদিককে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মোটা মহাদেবের মন্দিরের আগে রয়েছে পাতালেশ্বর মহাদেবের মন্দির। পাতালেশ্বর মহাদেবের মন্দিরের পরই রয়েছে বাবা মোটা মহাদেবের মন্দির। বাবা মোটা মহাদেবের মন্দিরের সামনে আসতেই দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড় রয়েছে। তারা সবাই বাবার মাথায় জল ঢালবেন। মোটা মহাদেবের মন্দিরটিও শিবরাত্রির উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মোটা মহাদেবের মন্দিরের ভেতরেই প্রবেশ করতে দেখতে পেলাম যে প্রচুর মানুষের ভিড়। তারা সবাই বাবাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছে।
দেখতে পেলাম বাবা মোটা মহাদেবকে এখানে শিবরাত্রির উপলক্ষে সুন্দর করে সাজানোর পর্ব আরম্ভ হয়ে গেছে। প্রথমে দেখা গেল বাবা মহাদেবকে ঘি মাখানো হচ্ছে। মাখানোর পর বাবা মহাদেবকে ফুল দিয়ে সুন্দর করে রাজবেশে সাজানো হবে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এরকম আরও ভিডিও দেখতে চাও, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।